আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতোই আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আজকে আমি নতুন আলু দিয়ে ছোটো মাছ রান্না করবো। পাঁচমিশালি মাছ এরকম নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। সঙ্গে দেবো একটু টমেটো। তা আমি নতুন আলুগুলো এরকম চার ফ্রা করে কেটে নিয়েছি। তো এখন একটু লবণ হলুদ দিয়েও ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজ একটু কমই দিয়েছি আমি, পেঁয়াজ জানি তো পেঁয়াজের যে দাম একটু কম খাওয়াই ভালো। যাই হোক, আমি একটু টমেটো দিয়ে দিলাম কেটে, তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। টমেটো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে আধা সিদ্ধ হবে এরকম। তারপর আমি একে একে সব মশলাগুলো এর সঙ্গে দিয়ে দিব। এনে ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, সব মশলাগুলোই আমি দিব। দিয়ে মশলাগুলো একটু ভেজে নেব। তবে মশলা দিতে দিতে পেঁয়াজটা পুড়ে যাচ্ছিলো, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। আর আমি একটু রান্না শেষ করে বাইরে যাব, তাই খুবই তাড়াহুড়া করছি। আর তাড়াহুড়ো করতে গিয়ে জানেনই তো যে পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছে। আর তাড়াহুড়োর কাজ একদমই আগায় না। যত তাড়াহুড়া করার চেষ্টা করি, যত ভাবি যে তাড়াহুড়া করবো, ততই আরও যেন কাজ পিছিয়ে যাচ্ছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি হলুদের গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু টমেটোর সঙ্গে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন তেল ছাড়বে মশলা থেকে, তখন আমি ভেজে রাখা ওই আলু দিয়ে দেবো, আর মাছগুলো দিয়ে দেবো। আমি একটু কাঁচামরিচ চিড়েও দিয়ে দিয়েছি। দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আমি অল্প একটু কষাবো। এখানে পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ আছে, পুঁটি আছে, তারপর শিং মাছ আছে, তারপর হচ্ছে খোলসা মাছ আছে, পাঁচমিশালি মাছ। আর পাঁচমিশালি এরকম মাছ কিন্তু খেতে খুবই মজা লাগে। আর মাছগুলো ছিল একদম তাজা, একদম ফ্রেশ। তো ভাবলাম যে টাটকা টাটকা আজকে রান্না করি, তাহলে খুবই ভালো লাগবে খেতে। আর পুঁটি মাছগুলোও কিন্তু বেশ বড় সড়ো ছিল। মাছগুলো একটু কষিয়ে নিয়েছে। বেশি কষালে তো মাছগুলো ভেঙে যাবে, যেহেতু ছোটো মাছ। অল্প একটু কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়েও আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি পানি দিয়ে দেবো। আমি বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। সেজন্য খুবই আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা আমি একটু ঝোলঝোলই রাখবো। আর নতুন আলু যেহেতু দিয়েছি, আলু সেহেতু ঝোলটা অনেকটা টেনে যাবে। সেজন্য একটু ঝোল রাখবো, তাহলে ঝোলটা আপনার শুকালে সুন্দর একদম মাখা হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম মাছটাতে। এই যে আমার মাছের তরকারি কিন্তু হয়ে গেছে। এরকমই আমি নামিয়ে নেব। আলু দেওয়ার জন্য ঝোলটা একটু শুকিয়ে যাবে, সেজন্য এরকমই আমি নামিয়ে রেখে দেবো। আর আমার এখন রান্নাবান্না প্রায় শেষ। আমি আপনাদের সাথে সব রান্নাগুলো শেয়ার করতে পারিনি, আপনারা সেজন্য ক্ষমা করে দেবেন। কে জন্য আমি যে বলেছি আপনাদেরকে যে আমি একটু বাইরে যাব, ছেলের স্কুলে যেতে হবে, টিফিনের টাইম হয়ে গিয়েছে। তো এই যে আমার আজকে রান্নাবান্না হচ্ছে মাছ, নতুন আলু দিয়ে মাছ রান্না করেছি। আর এখানে শুটকি দিয়ে হচ্ছে মূলা রান্না করেছি। আর রান্না করেছি হচ্ছে নতুন আলু দিয়ে সিম ভাজি। এই তো মূলা আর সিম দিয়ে শুটকি মাছ, আর হচ্ছে নতুন আলু দিয়ে সিম দিয়ে হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করেছি। যাই হোক, রান্নাবান্না শেষ করে আমি স্কুলে এসেছি। তাদের টিফিনের টাইম হয়ে গিয়েছে, টিফিনে খাওয়ানোর জন্য। বাসা থেকে আসার সময় একদমই কিছু খায় না। অত সকালে বাচ্চারা খেতেও চায় না, আবার ওকে জোর করেও কিছু খাওয়ানো যায় না। তো প্রতিদিনই আমাকে টিফিনের খাবার নিয়ে আসতে হয়। তো আজকেও এসেছি, কিন্তু এসে শুনি যে আজকে নাকি টিফিন দিবে না, টিফিন টাইমে আজকে ছুটি দিয়ে দিবে। কী করার, টিফিন টাইম ছুটির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এখানে এত সুন্দর ফুল হয়েছে স্কুল গেটের ভিতরে। তো ভাবলাম যে একটু ফুলগুলো ছবি তুলে নিই। অনেক ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে থাকতে, ফুলগুলো দেখতে। অনেক অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর ফুলগুলো। তার মধ্যে টিফিন অবশ্য দিয়ে দিয়েছে। বাচ্চারা বের হতে শুরু করেছে। ছোঁয়াদ এখনও আসেনি, ছোঁয়াদের জন্য দাঁড়িয়ে আছে। তো ছোঁয়াদ এসেছে, ছোঁয়াদ এসে লাইব্রেরির হচ্ছে বই নিতে গেছে। ছোঁয়াদ বললো যে আম্মু তাহলে আমি একটু বই নিয়ে আসি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলো একটু ছবি উঠিয়ে নিচ্ছি। আর কয়েকটা ভাবি আছে, তাদের সঙ্গে একটু গল্প করছিলাম। খুবই ভালো লাগছিলো। আর স্কুলে আসলে বেশ ভালোই লাগে, অনেক ভাবিদের সঙ্গে দেখা হয়, অনেক কথা টথা হয়, ভালোই লাগে আর কি।
তাই তো বাচ্চারা অনেকেই চলে গেছে, আবার কিছু কিছু আছে ছুটি হয়ে গেছে তো চলে যাচ্ছে, কেউ কেউ মাঠ দিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আর ছোঁয়াদের পাশে হচ্ছে বিশ্ব সাহিত্য ভ্রাম্যমাণ যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটা এসেছে, তো বই নেওয়ার জন্য গেছে ওইখানে। এই যে সেই বিশ্ব সাহিত্য হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরির বই নিচ্ছে এই লাইব্রেরির হচ্ছে সদস্য হয়েছে। আগে ওর বই পড়া তেমন কোনো আগ্রহ ছিল না, মানে ক্লাস বই ছাড়া অন্য বই তেমন পড়তে চাইতো না, কিন্তু এটা সদস্য হওয়ার পর থেকে মাসাল্লাহ বেশ ওর ভালো আগ্রহ হয়েছে এবং বই নিয়ে একটা বই দেখা যায় যে 2-3 দিনে একদম শেষ করে দেয়। বেশ ভালো আগ্রহ হয়েছে, সেজন্য মানে আমারও ভালো লাগে। আর এই সদস্য হয়ে মানে দেখা যায় প্রতি বৃহস্পতিবারে বই বেছে বেছে নেয় এবং সেইগুলো বৃহস্পতিবার শুক্রবার যেহেতু ছুটি পায় সেদিন বইগুলো পড়ে। ওরও ভালো লাগে, আমারও ভালো লাগে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে। আজ আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।